সো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আমি পিঙ্কি, আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ব্লগার। হ্যাঁ, এই দেখো কি দেখতে পাচ্ছ, সাজ। হ্যাঁ, আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এটা আমি জীবনে ফার্স্ট করবো, তোমাদের সাথে ট্রাই করবো। তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখে দিই। তো তার জন্য এখানে কিন্তু আমি দেখো জল গরম বসিয়ে দিয়েছি। তো সাজের পিঠা করার জন্য আমাকে মা বলেছে যে ওই জল গরম করতে হয়। তো তার মধ্যে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো কিনে আনা হয়েছে। এখন তো আর বাটাবাটির মানে সুযোগই নেই, সময় নেই। তো তার জন্য কিনে এনেছি। আর তারপর ওটার মধ্যে একটু ময়দা দিয়ে গরম জল দিয়ে গুলে তারপর এটা দিয়ে মধ্যে দিয়ে দিলেই নাকি হয়ে যাবে। তো চলো এটাই দেখার পালা, আমার হাতে হয় নাকি। তো প্রথমে না এটাকে কিনে এনেছি, তো এটাকে একটু না ধুলে কি হয় কেমন দেখে, তাই না? তো প্রথমে বাবা বললো এটাকে একটু ভালো করে দিয়ে নে, ভালো করে দিয়ে বাবুকে ভালো করে একটু মুছেও নিবি। হাতটা একটু আঁকা বাঁকা আছে, ও বাবা কিনে এনেছে। ঠিক আছে, অসুবিধা নেই। হাতটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি একটু কাপড় দিয়ে মুছে নেবো, শুকনো কাপড় দিয়ে এটাকে আমি একটু মুছে নেবো। তো তোমরা কারা কারা আজকে দিনে সব পিঠা করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো পিঠা আমি কীভাবে করছি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো সাজটাকে না মুছছি। আগেকার দিনের মানুষরা কিন্তু মানে বেশি করে পিঠে খেত, মানে চাল 2 কেজি 3 কেজি ভিজিয়ে দিত, ভিজিয়ে তারপর বাটার পালা সবাই মিলে। এখন তো জয়েন্ট ফ্যামিলিও নেই, আর ওই রকম আর পরিস্থিতিও আর আসে না। তবে জয়েন্ট ফ্যামিলিতে থাকা কিন্তু মজাই একটা আলাদা, তাই না? তো যাই হোক, সবার কপালে তো সব কিছু হয় না। যারা একা থাকে তারা কী করবে, তো তারা ঠিক আমার মতোই একা একাই সব কিছু করবে। আর ভালোই লাগছে, বছরের প্রথম নতুন কিছু ট্রাই করবো। অনেক কিছুই তো রান্না তোমাদের সাথে ট্রাই করলাম। একটা মনে হচ্ছে ঠিক আছে। তো আজকে তোমাদের সাথে ট্রাই করবো হচ্ছে সাজের পিঠা। তো যাই হোক, চেষ্টা করো, চেষ্টা করতে তো অসুবিধা নেই। ভুল হোক খারাপ হোক যাই হোক, এটাই তো যাবে। চেষ্টা করলে কিনা হয়, তাই না? চেষ্টাই সব, ব্যর্থ হয়ে লাভ নেই। তো এবার এটাকে আমি ভালো করে মুছে নিয়েছি। এটাকে বাবা বললো একটু গরম করতে, তার জন্য আমি একটু গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে কীভাবে বসাবো বুঝতে পারছি না। এই যে বসিয়ে দিয়েছি, এটা একটু শুকিয়ে নিই। তারপরে বাবা বলেছে এটার মধ্যে একটু তেল আর হচ্ছে নুন দিতে। তো তোমরাও কিন্তু যারা ফার্স্ট টাইম ট্রাই করছো তারা কিন্তু আমার মতো করে ট্রাই করতে পারো। আর এদিকে কিন্তু জল গরমটা হয়ে গেছে, উষ্ণ গরম জল করতে বলেছিল, উষ্ণ গরম জল করেছি। এবার চলো যাই নিয়ে আসি চালের গুঁড়োটা আর হচ্ছে ময়দাটা, এটার মধ্যে দিয়ে ভালো করে নুন দিয়ে পেস্ট করলেই কিন্তু তারপরে হয়ে যাবে পিঠে। যতটা সহজ মনে হচ্ছে ততটাও কি সহজ হবে রেসিপিটা? আমার তো মনে হচ্ছে না। তো যাই হোক, বলতে অনেক কিছু সহজ লাগে, কিন্তু করার সময় কিন্তু দেখা যাবে কি হয়। তো একদিকে দেখো এটা দিয়ে ধোয়া উঠছে, এটা গরম হচ্ছে, এটাকে গরম করে নিতে হয়, পুড়িয়ে নিতে হয়। বাবা বলছে এটা কালো হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে। তো দেখা যাক কত কি হয়, কারণ কখনো তো করিনি। আমি খুব এক্সাইটেড, মানে কতক্ষণে হবে আর কি। এই দেখো সাজটার মধ্যে কিন্তু আমি ভালো করে নুন আর তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। জানি না কেউ এইভাবে পিঠে করে কিনা, কিন্তু আমার বাবা আমাকে এইভাবে করতে বলেছে। তো তার জন্য, কারণ আমার বাবা কিন্তু খুব ভালো রান্না করতে পারে, সেফ না কিন্তু ভালো রান্নাটা করে। তো আমার যত কিছু রান্না শেখা সব কিন্তু বাবার কাছ থেকেই শেখা। এদিকে দেখো নুন আর তেলটা খুব সুন্দর ফুটছে, জানি না ভয়ও লাগছে এদিকে কী হবে না আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি একটা কিছু দিয়ে কি নাড়া দেবো নাকি, ভয়ও লাগছে ফেটে না যায়, একটু নাড়া নাড়া দিই। তো সাজে পিঠা বানানোর আগে নাকি সাজটাকে আগে রেডি করে নিতে হয়। তো তার জন্য কিন্তু আমার মানে এত কিছু করা। তো এটাতে দেওয়াটা ঠিক হয়েছে না বড় গ্যাসটাতে দেবো বুঝতে পারছি না। বাবা আসুক, বাবা আসছে, বাবুকে নিয়ে তখনই জানতে পারবো। ছোটো থেকে যখন আমরা কিছু শিখি না, যখন বড় হয়ে যাই, অন্যের ঘরে চলে আসি, তখন ঠিক কি সুন্দর যেন শিখে যাই। আর যখন ছোটো ছিলাম বাবা হয়তো বলতো, হয়তো কি বাবা এখনো বলে আয় পাশে বসে একটু শিখে নে, দেখে নে, না ঠিক আছে তুমি যতদিন আছো ততদিন কোনো চিন্তা নেই। কিন্তু যখন পরিবারের অন্য একটা পরিবারের সাথে চলে আসি, তাদের কর্তব্য পালন করতে হয়, তখন কিন্তু মানে সবই শিখে নিতে হয় আর কি। আর এদিকে দেখো শ্বাসটাও না একটু ভেঙে গেলো, একটু আস্তে দিয়ে দেবো কি। যাই হোক, শ্বাসটা ভালো আনেনি ওর বাবা, শ্বাসটাই দেখো এখান থেকে চিক ধরে গেছে। জানি না এই শ্বাসটা আর করা যাবে কিনা, বাবা আসুক, বাবার কাছ থেকে জেনে নেবো, তাই না? মেয়েদের জীবনটা না বড়ই অদ্ভুত। ছোটবেলায় বাবার বাড়ি, বড় বিয়ে হলে শ্বশুর বাড়ি, নিজেদের বাড়ি বলে কিছু হয় না। সব জায়গাতেই যেন মেয়েরা মানে অপূর্ণতা একটা সৃষ্টি হয়ে থাকে। হ্যাঁ, নিজের বাড়ি হয়, সবার ক্ষেত্রে হয়তো সমান হয় না, তাই না? আমার ক্ষেত্রে এরকম বলে যে অন্য ক্ষেত্রে তাই হবে তা একদমই না, সবাই তো সমান হয় না। হাতে 5টা আঙুল যেমন সমান হয় না, সবাই ঠিক তেমন সমান হয় না। তো যাই হোক, মানে পরিস্থিতি অনেক কিছুই অনেক মানুষকে শিখিয়ে দেয়। তো যা শেখায় সেটা নিশ্চয়ই ভালোর জন্যই শেখায়, আর যা হয় ভালোর জন্যই হয়, এটা আমি খুব ভালো মনে করি। মানে ঠাকুর যা করে সব কিছু মঙ্গলের জন্যই করে, অবশ্যই। জীবনে সব কিছুই শেখা দরকার, তাই না? কিন্তু এখানে একদম বেশি বেশি করে তেল দিয়েছি, আমি বুঝতে পারছি না বেশি তেল দিতে হবে না কম তেল। যাই হোক, এগুলো কিন্তু কালো হয়ে এসেছে। এবার এগুলো কি ফেলে দেবো নাকি, কারণ নুন দেওয়া তেল, এটা তো আর কাজে লাগবে না। কড়াইটা এটা পুরো লাল লালই হয়ে এসেছে, আর বেশি না এই জায়গাটাই ফুটছে। আমার মনে হচ্ছে এটাকে চেঞ্জ করে দিলে বেশ বেটার হবে। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে ভিডিও করতে করতে। হ্যাঁ, মনের কথা কাউকে না কাউকে বলতে হয়, তোমাদের সাথে শেয়ার করবো না, কাদের সাথে শেয়ার করবো, তাই না? চলো এখন গ্যাসটা ভালো মতো ধরেই গেছে মনে হচ্ছে। এটাকে কি সারাশি দিয়ে আনা যাবে না ফেটে যাবে বুঝতে পারছি না। তো পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। বসানোটাই ঠিকঠাক হচ্ছে না। এটা কি একটা জালির উপর দিয়ে বসালে ভালো হতো নাকি বুঝতে পারছি না। দেখো কোনো রকম বসিয়েছি, এটার মধ্যে দিলাম, এটার মধ্যে মনে হয় সুবিধা হবে। যা তেলটা না টেনে নিয়েছে, আর তেল টানে না, এটাতে তাও টানছে এটাতে, তাই না? তো
তো আজকে হচ্ছে মকর সংক্রান্তির দিন অনেকের বাড়িতে নিয়ম থাকে হচ্ছে সাজ করানো। তো আমাদের বাড়ি আছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ওর বাবা যেহেতু এনেছে আর ছেলে যেহেতু আছে, ছেলে খেতে চেয়েছে পিঠে, তো ছেলের জন্য কিন্তু আমাকে করতেই হতো। তো নিয়ম আছে কিনা আমি জানি না, কিন্তু আমার মানে ছেলের জন্য, আমার জন্য, আমার বরের জন্য করতে হবে, তাই আমি করলাম। ঠিক আছে, অনেকের বাড়ি নিয়ম থাকে আবার অনেকের বাড়ি নিয়ম থাকে না, আমি জানি না কি নিয়ম আছে। তো যাই হোক, নিয়ম তো অনেক কিছুই থাকে, আবার অনেক কিছু থাকে না, তা সবাই তো আর সবটা মানে না। হ্যাঁ, হয়তো মানলে ভালো, না মানলে না আরও ভালো, তো যার যার ব্যাপার। আর এটা একটা পিঠে পুলি উৎসব, এটা তো সবাই মানাই উচিত, তাই না? এটাতে খারাপ ভালো বলে মনে হয় না কিছু হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। চলো এখন এই গোলাটা গুলে নেওয়া যাক। এদিকে শাঁসটাতে বসিয়ে দিলাম, এবার কিন্তু গোলাটা গুলে নেওয়া যায়। অনেক অনেক কথা হয়ে গেল, এবার কাজে কাজ করা যাক। তো এই দেখো, এখানে হচ্ছে 500 গ্রাম চালের গুঁড়ো আছে, আর এটা হচ্ছে ময়দা। তো ময়দা এতটা লাগবে না, পরিমাণটা বাবা এসে দিলেই ভালো হবে। আর এদিকে একটু চালের গুঁড়ো ছিল, যেটা আমার হচ্ছে বড়া টড়া খেতে লাগে। তো যাই হোক, এই গুঁড়োর মাপটা দেখি। আর এইদিকে দেখো, আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো করবো হচ্ছে বোঁদে। তো তোমরা বাড়িতে বোঁদে কে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো বোঁদে, তো আমি তো বোঁদে খেতে খুব ভালোবাসি, আর হচ্ছে বোঁদেটা মাঝে মধ্যেই খাই। তো এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে কিন্তু আমি এবার একটু দেবো চিনি, যে চিনি ঢেলে দেবো। যে যতটুকু মিষ্টি খায়, মানে যতটা পরিমাণে মিষ্টি খায় সে ততটা চিনি দিয়ে দেবে। আমি না বেশি একটা মিষ্টি খেতে ভালোবাসি না, তো তার জন্য অল্প একটুই চিনি দিলাম, তাও অনেকটাই দিয়েছি। মানে বেশি মিষ্টি হয়ে গেলে না বেশ একটা ভালো লাগে না খেতে, অল্প মিষ্টি হবে খুব ভালো লাগে। এদিকে আমার শ্বাসটা দেখো, শ্বাসটা কিন্তু খুব ভালোভাবে পুড়ে যাচ্ছে। আই থিঙ্ক ভালো মতোই হবে, ভালো মতোই উঠবে, কিন্তু গোলাটা করবো তো বাবা আসুক, রিস্ক পাচ্ছি না। বাবা আসছে, একটু বাবার জন্য অপেক্ষা করছি, ফার্স্ট টাইম তো, তাই তো শেখার কোনো শেষ নেই বলে না। এই দেখো, এদিকে কিন্তু জলের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি, আর চিনি গুলতে শুরু করে দিয়েছি। আর চিনি শিরাটা, মানে চিনি সেটা শিরা হবে, হয়ে যখন একদম কমে আসবে না 1 কাপ মতো, তখন কিন্তু আমি এই বোঁদেটা দিয়ে দেবো, ব্যাস, তাহলে কিন্তু আমার হয়ে যাবে বোঁদে, হোমমেড বোঁদে। আর দোকানের বোঁদে থেকে কিন্তু হোমমেড বোঁদেটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে, আর অপকার নেই আবার উপকারও নেই। এদিকে মানে নিজের খাওয়াটাও হলো, এদিকে অপকারও কিছু হলো না, তাই না? দোকানে হাইজিন মেনটেন করে কি করে না, কত কি আছে। তো যাই হোক, চলো। তো ফাইনালি বাবা চলে এসছে বাড়িতে ছেলেকে নিয়ে। আর এই দেখো, বাবাকে কাজে লাগিয়ে দিয়েছি আসার সাথে সাথেই। তো বাবাকে বললাম, বাবা ব্যাটারটা গলে দাও। তো বাবা এখানে কিন্তু পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছে, কারণ বেশি পরিমাণে করেনি, কারণ মাও করেছিল আর এদিকে আমিও করেছিলাম। কারণ হচ্ছে আমার বাড়িতে করেছিলাম আমি নিয়ম রক্ষার জন্য, নিয়ম আছে কিনা জানি না, কিন্তু যেহেতু বললাম ছেলে খেতে চেয়েছিলো, তার জন্য আমার মানে এই বাড়িতে করার জন্য আমি করেছিলাম। তো বাবা এখানে মানে বেশি পরিমাণে নেয়নি, এখানে বাবাও মানে আমার ছেলের জন্য, বাবার জন্য আর আমার জন্য। আর যদিও বা মা দিয়ে পাঠিয়েছিল, মার হয়ে গেছিলো, তো মা পিঠে দিয়ে পাঠিয়েছিল, কিন্তু তাও বাড়িতে একটা করব খুব আনন্দ, তার জন্য। ঠিক আছে, আর এখানে কিন্তু বাবা উষ্ণ গরম জল নিয়েছে, আর তার মধ্যে কিন্তু মানে একদম অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে দিয়েছে, তার মধ্যে কিন্তু এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে তারপর ভালো করে বাবা এই বেটারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এর মধ্যে কিন্তু পরিমাণ মতো অল্প অল্প করে জল দিতে হবে, কারণ বেশি পরিমাণে জল পড়ে গেলে কিন্তু আবার ব্যাটারটা একদম ঝরঝর হয়ে যাবে। তো তার জন্য বাবা এখানে দেখো অল্প করে জল নিয়ে অল্প করে গুলছে। আর জলটা কিন্তু ওই উষ্ণ গরম জলই হতে হবে, ঠান্ডা জল হলে জানি না কী হবে, কারণ মা আমাকে বলে দিয়েছিল উষ্ণ গরম জল, তার জন্যই তোমাদের বললাম। আর যে কোনো খাবারে বা যে কোনো কিছুতে একটু উষ্ণ গরম জল হলে ভালো হয়। আর ওই বাটারটার মধ্যে একটু আমি হাত মিশিয়ে দিলাম, আর দেখো কেমন হয়ে রয়েছে। বাবা আরেকটু নুন দিয়ে দিল, কারণ হচ্ছে নুনের পরিমাণটা একটু খুবই কম হয়ে গেছিলো। তো ফাইনালি ব্যাটারটা হয়ে গেছে। আর এই দেখো, এবার কিন্তু শাঁসটা একটু ওই মানে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেওয়ার পরে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো দারুণ লাগছে না দেখতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবে। তো পিঠার রেসিপিতেও কিন্তু হয়ে গেল। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবে, ব্যাস 5 মিনিট বাদে এটাকে ঢাকনা খুলে দিলেই কিন্তু হয়ে যাবে পিঠে। তো খুব সহজ রেসিপিটা, তাই না? হ্যাঁ, সত্যি একদমই সহজ, কিন্তু শাঁসটা আগে থেকে বানিয়ে নিতে হবে। আর এই দিয়ে দেখো আমার পিঠা কিন্তু হয়ে গেছে, আর বোঁদেও হয়ে গেছে। তো পৌষ মাসের মানে পিঠা পার্বণ উৎসবটা কিন্তু আমার বাড়ি পালন হয়েই গেল ফাইনালি। আর এই দেখো পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? দেখেই মনে হচ্ছে না খেয়ে নি, সত্যি তাই, খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে মানে কি বলবো, বোঁদেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা বোঁদে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু বোঁদে খেতে খুব ভালোবাসি। আর এই দেখো আমার পিঠা হয়ে গেছে, আর পিঠা নামানো হয়ে গেছে। এখানে আর এক খোলা বাবা পিঠা চাপিয়ে দিয়েছে। তো বাবা কিন্তু নিজের মতো করে কাজ করেই যাচ্ছে। আমার বাবা কিন্তু পিঠা পায়েস করতে খুব ভালোবাসে। আর হচ্ছে আমারও ভালো লাগে, এখন পায়েসটা আমি মাঝে মধ্যেই করে খাই। এই দেখো কতগুলো পিঠে হয়েছে। এই দেখো সবাই বলুন খেতে বসেছি, ভাত খেতে বসেছি। নাও সবাই দেখো, বাইট দাও মান, কামড় দাও না। তো ফাইনালি পিঠে হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়ার পালা, টেস্টিংয়ের পালা। আর প্রথমে কিন্তু আমি খেয়ে নিয়েছি, মানে অসাধারণ হয়েছে, গুড় দিয়ে খেতে জাস্ট বাও, দারুণ লাগলো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।